দুইটা ঘুঘু গাছের ডালে এক ডাল থেকে আরেক ডালে যাইতেছে, আর দেখতেও কিন্তু ভালো লাগতেছে। আর সকালবেলায় চলে আসলাম নদীর পাড়ে। আর নদীর পাড়ে আইসে দেখে আমার এক পাড়া প্রতিবেশী কাকা আর কি চায়না জাল উঠাইতেছে, মাছ ধরতেছে। আর এই শুকনা নদীতে কিন্তু এই বছরে উনি 4টা বোয়াল পাইছে, একটা 1.5 কেজি, একটা 1 কেজি, আর 2টা বোয়াল পাইছে মাঝারি সাইজের, আর 2টা শোল মাছও পাইছে এই শুকনা নদীতে। আর নদীর পানিটা কিন্তু একেবারে শুকায় গেছে, মানে একেবারে হাঁটু জল, মানে নদীর পাড় থেকে আর কি ওপারে যাওয়া যায়। আর ওপারে দেখা যাইতেছে কিন্তু একটা ঘর, ওইটা আর কি কোয়েল পাখির খামার। আর এখানে বানায় রাখছে আর কি গোবরের লাঠি, আমার ভাবি বানায় রাখছে, শুকাতে দিছে বানাইয়া। আর রাস্তার পাশের ফুলটা কিন্তু দেখতে ভীষণই ভালো লাগতেছে, ফুটে আছে। আর এই ফুলটার কিন্তু আমি নাম জানি না। আর চলে আসছি বাড়িতে। আর বাড়ি এসে তো মুরগি দুইটাকেও সাইডে দিলাম। আর মুরগির ঘরের দরজাটা এমনি ভাঙা, আর কি ছাড়াও লাগে না, ওরা এমনিতে আর কি বের হয়ে আসে। আর পেঁপে তো ধরছে অনেক দিন হয়েছে, এখন একটা পাকে নাই। আর চলে আসলাম এখন বাড়ির ভিতরে, আর কি মরিচ গাছের মরিচ ধরছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করব। আর মাশাল্লাহ টমেটো অনেক ধরছে, আর মরিচ তো ধরছে, দেখতেই পারছো আপু ভাইয়ারা। আর এত পরিমাণে মরিচ ধরছে, আর এত পরিমাণে যে মরিচ ধরছে যে দেখলে অবাক হয়ে যায়। আর কেবলমাত্র 2টা গাছ আর কি মরিচ ধরা শুরু করছে, আরও কিছু মরিচ গাছ আছে যা এখনো ধরা শুরু হয় নাই। আর খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, ভালো লাগলে শেয়ার করবে, আর ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাবে। আর মাশাল্লাহ, আর আম গাছে তো অনেক মুকুল আসছিল, তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর সব তো নাই, আল্লাহ রেজিকে যা লেখছে তাই তো থাকবে। তাও শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহ যা রাখছে গাছে মাশাল্লাহ ভালোই আছে। আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দিলাম, দেখা হবে পরে একটা ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।